শ্বাসকষ্ট নিয়ে দীপালি নামে এক নারীকে হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি করেন স্বজনরা। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে টানা 2 ঘন্টা অক্সিজেন দিয়ে রাখার নির্দেশ দেন। কিন্তু শয্যা সংকট ও অক্সিজেন পয়েন্টের অব্যবস্থাপনার কারণে একটি ট্রলিতে রেখে দীপালিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। দীপালি যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার লড়াই করছিলেন তখন মেডিসিন ইউনিটের এক কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। পাশের এক রোগীর স্বজনরা ট্রলি নেওয়ার জন্য সোহেলকে 200 টাকা দেয়। সেই টাকার লোভে সোহেল দীপালির অক্সিজেন লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। এ সময় স্বজনরা তার কাছে অনুরোধ করলেও সে তা শোনেননি। অক্সিজেন মাস্ক খোলার কয়েক মিনিটের মাথায় দীপালির মৃত্যু হয়। দীপালির পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। কারণ সে ছটফট করতেছিল, শ্বাস নিতে পারছিল না। অক্সিজেন হাজার হাজার রোগী মারা যাচ্ছে এইভাবে এই 200 টাকার জন্য। এই 200 টাকার জন্য এই টাকাটা কি প্রশাসন পায় না কারা পায়, না ওরা ভাগ পায় প্রশাসন, নাকি আমরা কিছু জানি না। দীপালির মৃত্যুর পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে কর্মচারী সোহেলের উপর চড়াও হয়। এ সময় তারা সোহেলকে মারধর করলে অন্য কর্মচারীরা এসে তার পক্ষ নেয়। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনসার সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে। পরে অভিযুক্ত সোহেল হাসপাতাল থেকে পালিয়ে যায়। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত দীপালি শিকদার বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার পূর্ব খারকি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।